বিশাল এক দেশ, পাহাড়, সমতল, বন্দর, সেনাঘাঁটি সবই আছে, কিন্তু ওই দেশের একদম গুরুত্বপূর্ণ অংশে যাতায়াতের জন্য একটাই রাস্তা, মাত্র 22 কিলোমিটার চওড়া। আর এই জায়গাটির নাম চিকেন নেক। শুনতে মজার, তাই না? কিন্তু এই নামটার পেছনে লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর কৌশলগত সত্য। আজকের ভিডিওতে আমরা জানব চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর সম্পর্কে। চিকেন নেক, যেটাকে শিলিগুড়ি করিডোরও বলা হয়, ভারতের মূল ভূখণ্ড আর উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একমাত্র সংযোগ। উত্তরে নেপাল, দক্ষিণে বাংলাদেশ, একপাশে ভুটান আর উপরে চীন। ঠিক এই জায়গায় ভারতের 7টি রাজ্য, যাকে বলা হয় 7 সিস্টার। তারা এই সরু পথ দিয়ে যুক্ত থাকে মূল ভারতের সঙ্গে। আর এই পথ যদি একদিন বন্ধ হয়, তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। আর এটাই চীন, পাকিস্তান সহ অন্যান্য দেশের কাছে ভারতের দুর্বল পয়েন্ট হিসেবে পরিচিত। 2017 সালের ডোকলাম সংঘর্ষে এই অঞ্চল নিয়ে চীন ও ভারতের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। তখন অনেকেই বলেছিলেন, যদি চীন এই করিডোর দখলে নেয়, তাহলে ভারতের উত্তর পূর্বের 7 রাজ্য পুরোপুরি কাটা পড়বে। প্রতিদিন হাজার হাজার ট্রাক, ট্রেন আর গাড়ি এই অঞ্চল দিয়ে যাতায়াত করে। সেনাবাহিনীর রসদ, খাদ্যপণ্য, জ্বালানি সব এই পথেই যায় উত্তর পূর্বে। এটি শুধু একটি রাস্তা নয়, এটি একটি লাইফলাইন। একটা সরু জায়গায় এত গুরুত্বপূর্ণ, এটাই এক করিডোরকে করে তুলেছে সার্ক জিওপলিটিক্সের কেন্দ্রবিন্দু। এখন আসেন বাংলাদেশের দিক থেকে তাকাই। এই চিকেন নেক বাংলাদেশের পঞ্চগড় জেলা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। তেঁতুলিয়া থেকে সোজা উত্তর দিকে গেলে আপনি পৌঁছে যাবেন এই করিডোরের একেবারে ধারে। বিশেষজ্ঞরা বলছে, বাংলাদেশ যদি এই অঞ্চল দিয়ে ট্রানজিট সুবিধা দেয়, তাহলে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত হবে এবং দক্ষিণ এশিয়ার বাণিজ্য নতুন মাত্রা পাবে। চিকেন নেক এখন শুধু একটি করিডোর না, এটা একটি চাবিকাঠি, যার উপরে নির্ভর করে ভারতের নিরাপত্তা, অর্থনীতি, যোগাযোগ আর আঞ্চলিক রাজনীতি। আর এই ছোট্ট ঘাটটা, অর্থাৎ চিকেন নেক, ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার ইতিহাসও বদলে দিতে পারে। তাই বলে রাখা ভালো, নামটা যতই মজার হোক না কেন, এই চিকেন নেক ভারতের সবচেয়ে সিরিয়াস আর সেন্সিটিভ স্পট। আর এর খুব কাছেই আছে বাংলাদেশ। হয়তো এই রাস্তাটি একদিন দুই দেশের ভবিষ্যৎ বদলে দেবে। আপনি কি জানতেন এই রহস্যময় করিডোরের কথা? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।